আপনার তো চাকরিটা হয়ে গেছে। দুই ধার উঁচুতার ঢালুতার বাড়ি। আরে জোরা তো কাপুরে দিতেছে। দীপা, এই দীপা, এই অবস্থা কখন থেকে? মামির এখনই উপজেলা হাসপাতালে নিয়ে যান। তোমার কাছে টাকা চাইছি, টাকা দরকার হলে পরে দিব। তোর ভাইয়ের কাছে আমি কিছু টাকা পাই, ওরা কইস টাকাগুলো ফেরত দিতে। এত বড় সাহস! বড় আমার ছোট বড় বাইরে ফেললো। আমজাদ, ভাই আমার, আমজাদ! আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে ঢাকো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন আঁকো, যত্ন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। বিসমিল্লাহির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা, আচ্ছা, পোস্টমর্টমের রিপোর্ট বিকালের মধ্যেই পাওয়া যাবে। পুলিশ শফি আর হ্যাগো সাথের লোকে খোঁজা শুরু করছে। দু এক দিনের মধ্যেই ধরা পড়ে যাবে, পালাইতে পারবো না, বিচার হইবই। তুমি এমনি ভাঙ্গা পড়লে সবকিছু কে সামলাইব? দীপা হাসপাতালে, অহন পর্যন্ত কিছুই জানে না। তুমি যাই ওরে সবকিছু জানো। ঠিক আছে, আমি একাই যাইতেছি। এখন শরীর কেমন?
আজকে তো মনে হয় ভালো হয়ে গেছে নাকি? হ্যাঁ আমি তো ভালোই আছি। নিজের খেয়াল ঠিক মতো রাখছো তো? জি, কলি আমার বুঝায় কইছে এই সময় বিশ্রাম আর খাওয়ান দাওয়ানোর ব্যাপারে কোনো গাফিলতি করা যাবে না। কলি যে সমস্ত নির্দেশগুলো দেয় সেগুলো খুব ভালো করে মানতে হবে কিন্তু। জি আপা। তোমার ওজন তো একটু কমই দেখছি। আমার স্বামী তো কয় আমি আর চেয়ে অনেক বেশি খাই। ভালো তো, কিন্তু বেশি খেলে তো হবে না। আসল কথা হচ্ছে প্রয়োজনীয় উপকারী খাবার খাওয়া। এই জন্য শাকসবজির সাথে সাথে মাছ, মাংস, ডিম এগুলোও খেতে হবে। আর খাবার শেষে অবশ্যই ফল খেতে হবে। কিন্তু আপা মাছ মাংস কেমনে খামো? গরুর মাংসের যা দাম। মাংস মানেই তো শুধুমাত্র গরু মাংস না, তুমি মুরগি মাংস খেতে পারো। আর মাছ মানেই যে বড় মাছ, দামি মাছ খেতে হবে সেটাও না। তুমি কম দামি মাছ খাও, ডিম খাও, পুষ্টিকর খাবার খাও। প্রতিদিন এসব খাবার খেলে তোমার এবং তোমার সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে। বুঝতে পেরেছ? সবই তো ঠিক মনে হচ্ছে। গুড। সময় মতো হাসপাতালে এসে খুব ভালো কাজ করেছো। ইনফেকশন থেকে অনেক সময় মারাত্মক কিছু হতে পারে। হ, আমার স্বামী কইছিল যে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। উনি তো সবসময় ঠিক কাজটাই করেন। কি বলবো নাকি ফোন করে এখন আসতে? তোমাকে বাড়িতে নিয়ে যাবে? না, ফোন দেওয়া লাগবে না, হ্যাঁ এমনিতে আয়া পড়বো। তাই না? ঠিক আছে, আমি তোমার ডিসচার্জের কাগজপত্রগুলো রেডি করছি। এখানে কিছু ওষুধপত্রের নাম লিখে দিয়েছি, নিয়ম করে খেতে হবে কিন্তু। ঠিক আছে? জি আপা। ওকে, ভালো থাকো। ধর। ভেতর থেকে ডাক দিই। দেরি হয়ে যাইতেছে, গোসলের কামটা সেটা ফেরন দরকার। আসো। চলো মৌসুমি আপা, অনেক দেরি হয়ে গেছে। সরি, তোমার এতক্ষণ দাঁড় করে রাখলাম। সমস্যা নেই। নাস্তা করেছো? না, এখন সময় নেই, চলো তো দেরি হয়ে গেছে। কেন? আমার ঘরে তো রুটি, কলা, সবজি, ডিম এগুলো ছিলই। চলো খেয়ে নেবে। না এখন খামো না, এখন ভাল লাগতেছে না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, চলো তো। ঠিক তোমার মতো ছিলাম আমি। সকালবেলা নাস্তা না করেই কাজে বের হয়ে যেতাম। এখন অভ্যাসটা পাল্টাতে হয়েছে। কেমনে পাল্টাইলো অভ্যাসটা? এর আমার কঠিন কি? তোমার বাচ্চার ভালো থাকার জন্য যা যা সম্ভব সেটা আমি করব না? তার মানে কি খাওন দাওন করা? অবশ্যই খাওয়া দাওয়া করা। বাচ্চা হওয়ার আগে এবং পরে তুমি যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না করো তাহলে বাচ্চা সুস্থ সবল থাকবে কি করে? কিন্তু বাচ্চা হওয়ার পরও কি বেশি করে খাওয়ানোর দরকার হয়? হ্যাঁ, বরং এখন আমি যা যা খাচ্ছি বাচ্চা হবার পর আমাকে আরো বেশি করে খেতে হবে। জি ম্যাডাম, আজকে আপনার কাছে বহুত কিছু শিখতে পারলাম। শুধু ম্যাডামের কাছ থেকে শিখলে হবে? ম্যাডামকে দক্ষিণা দিতে হবে না? দক্ষিণা? কি দক্ষিণা? দক্ষিণা ঠিক আছে, তুমি আমাকে কথা দাও যে তুমি কখনো সকালবেলা নাস্তা না করে বাইরে বের হবে না। ও মা, এত বড় দক্ষিণা? কথা কিন্তু তোমাকে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার কথা দিলাম। আজকে থেকে ঠিক মতো নাস্তা তো করমই, 3 বেলা ভালো মতো খামো। শুধু তাই না, তোমারও রান্না করতে সাহায্য করবো। শুধু রান্না করতে সাহায্য করলেও কিন্তু হবে না। আমার যে দিনে 2 বেলা নাস্তার দরকার হয় সেটা কিন্তু ভোলা যাবে না, আমাকে মনে করিয়ে দিতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আজকে থেকে তোমার খাওন দাওয়ানোর সব দায়িত্ব আমার, তোমার বাচ্চা হওয়ার পর তোমার বাচ্চারও খাওন দাওয়ানোর সব দায়িত্ব আমার। ঠিক আছে? হইল তোমার দক্ষিণা? খুব ভালো হয়েছে। দাদা, আমজাদ চাচা কি আসমানে তারা হয়ে যাইব?
আরে বুবু তুমি আইছো? কেমন আছিস তুই? ভালোই। হ্যাঁ কই? হ্যাঁ আয় নাই? হ্যাঁ আহে নাই, আমার একলাই আইতে হইল। কেন? কি এমন কাম পড়লো হ্যাঁ যাইতে পারে নাই? বুবু কি হয়েছে তোমার? আমজাদ, কি হয়েছে আমজাদের? আমজাদ নাই। নারী যারা জননী সে কথা হয় বলে। আমা জলদি আসেন, আমা জলদি। কি হয়েছে বাপ? ও বাবা, যাও তো হুজুরের কাছ থেকে পড়া পানি নিয়ে আসো। আম্মা হাসপাতাল যাওন লাগে। বেশি বুঝোস না, খালি হাসপাতাল 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 কখনো খারাই রইছস। যা। জি জি আম্মা, হুজুর আসছেন আম্মা। আসসালামু আলাইকুম হুজুর। পানি পড়াই হইব না হুজুর, তেল পড়াও লাগবো। পানি পড়া আর তেল পড়া সবই দিব, কিন্তু আলেয়া বোমারে এক্ষুনি হাসপাতালে নিতে হইব। এইটা কি কোন হুজুর? আল্লাহ তারাই সাহায্য করেন যে নিজেরে সাহায্য করে। দেরি করলে বড় বিপদ হইব। জি আম্মা জি। যাও ভ্যান ডাকো। গর্ভবতী অবস্থায় অতিরিক্ত জ্বর হওয়া বিপদের আলামত, আর এই বিপদের আলামত দেখলে দেরি করবেন না, সাথে সাথে হাসপাতাল নিয়ে যাবেন। নারী যারা জননী সে কথা হয় বলে। আজকে টুকটুকি আসে নাই না? আপনারা তো একটা কথা কইতেই ভুলে গেছি আপা। কি? আপা টুকটুকির আমজাদ চাচা হে তো কাল রাইতে মারা গেছে। কি? কি জানো একটা ঝামেলা চলতেছিল অগো বাড়িতে। কাল রাইতে কাইজার মধ্যে অপরপক্ষ হেরে ছুরি মাইরা দিছে। কি বলছো হাসনা? এত ভালো একজন মানুষ, ওনার জন্য আমি আজকে বেঁচে আছি, ওনাকে মেরে ফেললো। হাসনা, আমি একটু ওনাদের বাড়িতে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি এই দিকটা গুছাইয়া নিতেছি। যান। বাবা, ভালো সময় আইছো, সবাই মিলে একসাথে খাওন যাবো। রাখো তোমার খাওন, তুমি চিন্তাই করতে পারবা না আমজাদের কবর দেওয়ার সময় কেডা এসে হাজির হয়েছে। কেডা? হাসিম আলী।
কি কও হাসেম আলী হে আইলে তো কখনোই ভালো কিছু হয় না। তা তো জানি। এমন মন খারাপের দিনে এমন সময় তোর পেটে খাওয়ান যায় কেমনে? মায়ের কথা কান দিস না শোভা। তোমার খাইতে ইচ্ছে না করলে পরে খাও না, বরং তোমার খাবারটা আমি শোভার নিয়ে দিয়ে দিই। আমার খাওয়ানো ওরে দিবি কেন? ওই কি এখনো পোয়াতি আছে তোরে বেশি বেশি খাওয়ান দিতে হইব? কি যে কও না মা, শোভা বাচ্চাটারে বুকের দুধ খাওয়াইতেছে না, ওর তো এখন পোয়াতিকারের চেয়েও বেশি খাওয়ান দেওয়া দরকার। শুধু বেশি না, শোভা যেই ধরনের খাবার যতটুকু খায় সেই ধরনের খাবার ঠিক মতো খাইতেছে কিনা সেই দিকেও খেয়াল রাখতে হইব। যেই ধরনের খাওন আবার কি রে? খাওনের মধ্যে ভাতের পরিমাণ একটু বাড়াইলেই হয়। তগর যত সব আজাইরা কথা। মা, ভালো মন্দ খাওয়ানোর উপকার তো তুমিও পাইতেছো। খাওন তো খাওনি রে বাপ, আমার কপাল ভালা এখনো থালা ভর্তি খাওন পাইতেছি। কথাটা তুমি ঠিক কইলা না মা। এই যে তোমার প্লেট ভর্তি ভাতের মধ্যে ছোট মাছ, এটা থেকে পাইতেছো প্রোটিন। এই যে শাক, শাক থেকে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, এইসব তুমি থালা ভর্তি ভাতের মধ্যে পাইতা? মা কলি আমারে সব বুঝায় কয়ে গেছে, আমি যদি এখন এইসব পুষ্টিকর খাওন খাই তাহলে আমার পোলাও এই পুষ্টিটা পাইবো, আর আমি যদি না খাই তাহলে আমার পোলা কই থেকে পাইবো? হ, খাইতে তো খারাপ হয় নাই রে। কান্দেন না মা, যারা এত বড় সর্বনাশ করছে তারা কেউ রেহাই পাইব না। আপনি আইবেন এইটা তো আমরা জানতামই না। আসেন, ভিতরে আসেন। খবরটা আমি অনেক পরে পেয়েছি, শোনার পর এত খারাপ লাগছে না। আমজাদ ভাই নিজে আমার জীবন বাঁচিয়েছেন, অথচ আজকে উনি। দীপা কোথায়? আছে, আসেন। আসেন আপা। আসলে কি বলে যে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমি আর কি নিয়ে থাকবো? মন খারাপ করো না, তুমি এভাবে ভেঙে পড়লে তো হবে না। তোমাকে তো তোমার সন্তানের জন্য বেঁচে থাকতে হবে। সেদিন আমজাদ ভাই যদি খালপাড় থেকে আমাকে না বাঁচাতেন, হয়তো আমার সন্তানও কোনোদিন পৃথিবীর আলো দেখার সুযোগ পেত না। বোন, কখনো যদি এই বোনকে কোনো প্রয়োজনে তোমার দরকার হয়, প্লিজ বলো, খুব খুশি হব আমি। কেঁদো না। দাও। এটা কোনো চা হইলো? এত চিনি দেয়?
শোনো, তোমার বাপরে তোমার কওয়া উচিত তার জমি জমা তোমাকে আরো ভাগ করে দিতে। কি হলো, বিমরি গায়ে গেল কেন? আমি এই কথাটা ঠিক কই নাই? আরে বাবা, তোমার বাপের জমি জমায় তোমারও তো ভাগ আছে নাকি? এটা কি জমি জমার ভাগাভাগি করার সময়? এইসব কথা করার সময় এখন না। আরে এটাই হলো আসল সময়। মানুষের দুঃসময় রে নিজস্ব সময় বানায় নিতে হয়। হ্যাঁ, যাও চিনি কম দিয়ে আর কাপ চা বানায় নিয়ে আসো। এতক্ষণ আমরা দেখলাম নাটক উজান গাঙ্গের নাইয়ার 14তম পর্ব। গর্ভকালীন অবস্থায় মায়েদের কিভাবে পুষ্টিকর খাবার সঠিক পরিমাণে খেতে হবে সে বিষয়ে আমি নাবিলা কথা বলবো মেহেরবানু চরিত্রের অভিনেত্রী ডলি জোহরের সাথে। কথা হবে একজন গর্ভবতী মায়ের সাথে এবং জেনে নেব এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। আর নাটকের পরে এই আয়োজনটি দেখতে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল বুধবার বিকেল 3টা 40 মিনিটে শুধুমাত্র এটিএন বাংলার পর্দায়।